ভালোবাসা, বিশ্বাস, সম্মান এগুলো দিলে তবেই কিন্তু ফেরত পাওয়া যায়। নমস্কার, আমি রিয়া। রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক অভিনন্দন। আজকে আরও একটা নতুন দিনের নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই কিন্তু পাশে থেকো। এই দেখো সকালে মর্নিং ওয়াক করে আমি এখন চলে এসেছি উষ্ণ জলে লেবু আর মধু দেওয়া এই শরবতটা বানিয়ে খেয়ে নিয়ে তারপর চলে যাব এক্সারসাইজ করতে। তোমরা জানো যে এই লেবু আর মধু দেওয়া শরবতটা পেটের মেদ কমাতে বা ফ্যাট ঝরাতে কতখানি উপকারী। হ্যাঁ, যদিও তার সাথে এক্সারসাইজ করতে হবে এবং খাওয়া দাওয়াও কিন্তু মেনটেন করতে হবে। আর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমার দিদি আর তার মেয়ে এসেছিল আমাদের বাড়ি বেড়াতে, আর ওরা মাঝখানে একটা রাত্রি ছিল আর পরের দিনই সকাল সকাল কিন্তু চলে যাচ্ছে, কারণ দিদির মেয়ের স্কুল ধরতে হবে। তো আমরা অনেকবার বারণ করেছিলাম কিন্তু শুনলো না, বললো পরে এক সময় এসে অনেক দিন থেকে যাব। আর এই রকম 3 জোড়া কানের দুল আমি কিনেছিলাম আগের দিন, তার মধ্যে এক জোড়া আমার ওই দিদিকে দিয়েছি, আরও 2 জোড়া আছে, এটা আমি আর আমার মেজো বোন দুজনে মিলে অল্টারনেট করে পরে নেব। আর বোনেরা কিন্তু দিদিদের জিনিস ভীষণ পছন্দ করে, তাই আমি আর আমার বোনও কিন্তু অল্টারনেট করি, জামা কাপড় বলো বা সাজগোজের জিনিস বলো সমস্ত কিছুই পরি। আর এখন দেখো বাড়ির কিছু কাজকর্ম সেরে বাসে চড়ে স্কুলে পৌঁছে গেছি, এখন প্রেয়ার হচ্ছে, তারপর কিন্তু ক্লাস নিয়ে নেব। আর এখন চলছে টিফিন আওয়ার্স, আর আমার বাচ্চাগুলো বায়না ধরেছে ওদেরকে খাইয়ে দিতে হবে। ওরা কিন্তু মাঝে মাঝে এরকম বায়না করে আমার সাথে, আর আমিও কিন্তু ওদের আবদার পূরণ করে দিই। আসলে আমার ছাত্রছাত্রীরা আমাকে ভীষণ ভালোবাসে আর আমিও কিন্তু ওদের ভীষণ ভালোবাসি, তাই যখনই সুযোগ পাই ওদের আবদার আমি পূরণ করি। আর তাছাড়া ভালোবাসা, সম্মান, বিশ্বাস এগুলো তুমি যত দেবে অন্য কাউকে, তার থেকেই কিন্তু দ্বিগুণ হয়ে সময় একদিন তোমাকে ফেরত দেবে। আর এরা তো ছোট বাচ্চা, আমি ওদেরকে যতটা ভালোবাসি না তার থেকেও অনেক বেশি ভালোবাসা ওরা আমাকে দেয়। আর এই দেখো স্কুল থেকে এখন বাড়ি ফিরে চলেছি। স্কুল থেকে বাড়ি ফিরে এখন আবার বেরোতে হবে একটু বাজারে। আমরা সবাই মিলে রেডি হচ্ছি, আর এই দিকে আমার মেঘসোনা আমার ওড়নাটা নিয়ে সমানে খেলা করে চলেছে। আমার চুড়িদার, কুর্তি, ওড়না, তারপর মানে আমার যে সমস্ত পোশাক আশাকগুলো আছে ও সেগুলো নিয়ে খেলা করতে ভীষণ ভালোবাসে। আর আমি যেভাবে গলায় ওড়না পরি ও কিন্তু ঠিক সেইভাবে গলায় ওড়না পরে আমাকে দেখায়, খিলখিল করে হাসে, আর কিন্তু ওড়না নিয়ে খেলা করে। আর এই দেখো এখন ওর মায়ের কোলে কেমন গুটিসুটি দিয়ে বসে আছে, আর আমি ভিডিও করছিলাম দেখে ও না সেটা বুঝতে পেরে আমার দিকে মাঝে মাঝে আর চোখে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। আর এতটুকু বয়সে না ও অনেক কিছু বুঝে গেছে। মাত্র 1 বছর, এখনও 1 মাসও পূরণ করেনি, মানে 1 বছর কয়েকদিন হয়েছে, আর এইটুকু বয়সেই কিন্তু ও অনেক কিছু বোঝে। আর এখন আমরা সবাই মিলে চলে এসেছি মিষ্টির দোকানে। এখানে আমি, মা আর আমার মেজো বোন আমরা 3 জনে টক দই খেয়েছিলাম, আর আমার ছোটো বোনও ও খেয়েছিল মিষ্টি দই। আর তার সাথে যার যেই রকম মিষ্টি পছন্দ সে সেই রকম মিষ্টি খাচ্ছিলাম। তারপর কিন্তু আমরা চলে যাব ক্যাডবেরির দোকানে। আর এই ক্যাডবেরি খেতে কিন্তু আমরা 3 বোনই ভীষণভাবে পছন্দ করি। যদিও সব সময় আমি কিন্তু ক্যাডবেরি খাই না, যেহেতু চকলেটে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, তো সেটা খেলে কিন্তু ফ্যাট বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই কারণে আমি এটা অ্যাভয়েড করি। কিন্তু আজকে কি মনে হলো 3 জনের জন্যই কিনে নিলাম। এখন চলে এসেছি ফলের দোকানে, আর এখান থেকে কিছু ফল আর তার সাথে খেজুর আর ড্রাই ফ্রুটস মানে যা যা হয় তো সেগুলো কিনে নিলাম। যেহেতু সকালবেলা এক্সারসাইজ করতে করতে খিদে পেয়ে গেলে তখন আমি কিছু কিছু ড্রাই ফ্রুটস খেয়ে নিই, যখন মনে হচ্ছে যে খিদে পাচ্ছে কিন্তু এক্সারসাইজ করছি তো এখন ভারী খাবার খেতে পারবো না, তো তখন আমি এক্সারসাইজ করার ফাঁকে ফাঁকে ওগুলো খাই। আর বোন কিন্তু এখনও বাড়ি আসেনি, আর তাই মেঘসোনা ওর মায়ের জন্যে একটু ঘ্যান করছিল। আর আমার মা এদিকে রান্না করেছিল সিমই, তো সেটা খেতে খেতে আমি আমার মেঘসোনাকে সামলে নিচ্ছিলাম।
তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর বিশেষ একটা বড় করলাম না। আর ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। তো সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।